চাকুরিজীবী এবং পেনশনারদের জন্য একটা বিশাল সুখবর। আপনারা প্রত্যেকেই জানেন যে কিছুদিন আগে বকেয়া ডিএ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো তারপর থেকে অনেকের মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে বিভিন্ন শর্তে যারা চাকুরিরত ছিলেন বা পেনশন পাচ্ছিলেন বা কারোর হয়তো যারা পেনশনার বা চাকরি করতেন তারা মারা গেছেন, তো তাদের ফ্যামিলির মেম্বাররা কীভাবে এই বকেয়া ডিএ পাবেন, কোথায় যাবেন, কার সাথে দেখা করবেন, এই নানা প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে দেখা দিয়েছিল। আজকে আমি সেই প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই সেটা গভর্নমেন্টের যে অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে আমি আপনাদের সামনে সেই গভর্নমেন্টের অর্ডারটা তুলে ধরব এবং সেটি সম্পূর্ণরূপে বাংলায় কিন্তু অর্ডারটার কপিটা কিন্তু তুলে ধরব। আপনারা যদি মনে করেন সেই অর্ডার কপির বাংলা ভার্সনটা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমি শেয়ার করে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি ভালো লাগে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আসল জায়গায় চলে আসা যাক। দেখুন, এই হচ্ছে সেই অর্ডার কপি যেটি 13ই মার্চ 2026 প্রকাশিত হয়েছিল। সেই অর্ডার কপিতে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিভিন্ন শর্তে বা বিভিন্ন সময়ের মধ্যে কর্মরত বা পেনশনার যারা আছেন তারা কিভাবে এই বকেয়া ডিএটা পাবেন, কে এই বকেয়া ডিএর টোটাল হিসাবটা করবে, কাদের মাধ্যমে এই পেমেন্টটা করা হবে এবং আপনাদের যদি যোগাযোগ করতে হয় তো কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে, এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই অর্ডার কপিতেই কিন্তু বলা ছিল। আপনারা অনেকেই হয়তো এটাকে ভালো করে দেখেননি বা বুঝে উঠতে পারেননি। এবার দেখুন, আমি এই অর্ডার কপির সম্পূর্ণ বাংলায় অনুবাদ করে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং তারই পাশাপাশি আমি নিচের দিকে দেখিয়ে দিই একদম সম্পূর্ণরূপে হাই স্কুল এবং প্রাথমিক স্কুলের শিক্ষক এবং পেনশনার যারা আছেন তো তাদের ক্ষেত্রে কোথায় থেকে কিভাবে কাজটা হবে আমি সেটাও কিন্তু একদম তুলে ধরবো। একটাই পিডিএফ কপি, প্রয়োজন পড়লে রিকোয়েস্ট পাঠাবেন, ডাউনলোড করে নেবেন, বারবার দেখবেন, সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং প্রয়োজন পড়লে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। দেখুন, অর্থ দপ্তরের সেই বিজ্ঞপ্তি যার নাম্বার হচ্ছে 997 FP2, তারিখ হচ্ছে 13ই মার্চ 2026 অ্যানেক্সার এ। এখানে কি বলা ছিল না, বিভিন্ন ক্ষেত্রে চাকরির মেয়াদের বকেয়া ডিএ ও পেনশন মেয়াদের বকেয়া যে ডিআর সেটা কিভাবে বা কোন পদ্ধতিতে দান করা হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ ছিল। দেখুন কি বলেছে যে বর্তমান অবস্থা কি বলেছে, সময়সীমাটা 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত এই সময়ের যে বকেয়া সেই বকেয়ার কথা বলা হয়েছে। তারপরে কি বলেছে না, বকেয়া ডিএ বা ডিআর কিভাবে গণনা করা হবে, মানে এখানে কারা এখানে হিসাবটা করবেন এই লাইনটাতে এই জায়গায় কিন্তু এটা উল্লেখ করা আছে। এরই পাশাপাশি বকেয়া অঙ্ক নির্ধারণের জন্য কোন অ্যাপস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে এবং বিতরণকারী কর্তৃপক্ষ মানে কারা আপনার অ্যাকাউন্টে টাকাটাকে পেমেন্ট করবেন বা পাঠিয়ে দেবেন সেটাও কিন্তু পরিষ্কার উল্লেখ আছে। দেখুন, আমি প্রথমটা দেখি, প্রথম পয়েন্টে কি বলেছে না, যারা ট্রেজারির মাধ্যমে পেনশন পান বা ফ্যামিলি পেনশন পান তারা যদি 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত কর্মচারী হিসাবে থাকেন, এটা কিন্তু পেনশনার না, এটা হচ্ছে কর্মচারীদের জন্য যারা এখনও সার্ভিস দিয়েছিলেন বা সেই সময়ের মধ্যে সার্ভিস দিয়েছিলেন। পূর্ণ বা আংশিক সময়ের জন্য যদি হয়ে থাকেন এই সময়টুকুর মধ্যে, আমি পূর্ণ বলতে এখানে বলছি 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত সম্পূর্ণ এই টাইমটার মধ্যে আপনি সার্ভিস দিয়েছেন, পরে আপনি রিটায়ার করেছেন। আংশিক বলতে কিছুটা সময়ের জন্য। তো ওনাদের ক্ষেত্রে যাদের ট্রেজারি পেনশনার বা ফ্যামিলি পেনশনার মানে এখান থেকে পেনশন হয়ে থাকে তাদের ক্ষেত্রে বকেয়া ডিএ বা ডিআর গণনা করবেন পেনশন স্যাংশনিং অথরিটি বা পিএসএ, এনারা কিন্তু গণনা করবেন। আমি পরবর্তী সময়ে দেখিয়ে দিচ্ছি। হাই স্কুল এবং প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে পিএসএ কারা, পিএসএ বলতে কাদের বোঝানো হয়, তারপর সেটা HRMS বা WBIFMS এই অ্যাপসের মাধ্যমে কিন্তু টোটালটা ডিটেক্ট বা নির্ধারিত হবে এবং টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে পিএসএর দ্বারা চিহ্নিত ডিডিও। এখানে ডিডিও বলতে দেখুন পরিষ্কার এখানে উল্লেখ করা আছে, এখানে পিএসএ মানে পেনশন স্যাংশনিং অথরিটি, ডিডিও মানে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটি, আর এজি মানে হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। আমি পরে এগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো একটু মন দিয়ে দেখবেন। তারপরে দেখুন, তাহলে প্রথমটা হলো ট্রেজারি পেনশনার বা ফ্যামিলি পেনশনার যারা 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত সার্ভিস দিয়েছেন
হয় পুরোটা দিয়েছেন নয় কিছুটা দিয়েছেন, তাদের এই সিস্টেমে হবে। এবং তারপর দেখুন, এটা হচ্ছে কর্মচারী যারা সার্ভিস দিয়েছেন, কিন্তু ওই সময়ের মধ্যে যারা পেনশনার ছিলেন, যারা সার্ভিস দেননি কিন্তু তারা সেই সময় পেনশন পেতেন, হয় সম্পূর্ণরূপে ওই টাইমটুকুর মধ্যে অথবা আংশিক রূপে ওই টাইমের মধ্যে কিছু সময়ের জন্য, তাদের কি হবে না, তাদের যে ক্যালকুলেশন সেটা কিন্তু ট্রেজারির মাধ্যমে হবে এবং ট্রেজারিতে যে WBIFMS গণনার ভিত্তিতে কিন্তু এই টোটাল ক্যালকুলেশনটা হবে। এবং এক্ষেত্রে কোন অ্যাপসের মাধ্যমে হবে না, CTS পেনশন মডিউলের মাধ্যমে হবে এবং বিতরণ করবে কিন্তু ট্রেজারি। সেই জন্য যে সমস্ত পেনশনাররা আমাকে কমেন্ট করছিলেন, আমি অবশ্যই বলেছিলাম যে ট্রেজারিতে গিয়ে যোগাযোগ করুন। দেখুন, এরই পাশাপাশি ব্যাংক এবং অন্যান্য রাজ্যের এজির মাধ্যমে সরাসরি যাদের পেনশন হয়, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের মাধ্যমে যাদের সরাসরি পেনশন হয়, তো তাদের ক্ষেত্রে কি না, সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত কর্মচারী আছেন যারা ওই সময়ের মধ্যে সার্ভিস দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সেই একই কর্মচারীদের ক্ষেত্রে যেরকম পেনশন স্যাংশনিং অথরিটি যারা আছেন তারা ক্যালকুলেশন করবেন এবং একই রকমভাবে HRMS WBIFMS তারা কিন্তু এখানে কি করবেন, ওই অ্যাপসের মাধ্যমে সাবমিট হবে এবং PSA দ্বারা চিহ্নিত DDO কিন্তু এখানে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু প্রদান করবে। আর যারা ব্যাংক এবং অন্যান্য রাজ্যের এজির মাধ্যমে সরাসরি পেনশন পান, মানে যারা পেনশন পান এজির মাধ্যমে, ট্রেজারির মাধ্যমে না, তো তাদের ক্ষেত্রে কি হবে না, এটা মূলত কলকাতা সন্নিবিষ্ট কিছু এলাকা বা ওখানকার জন্য। এখানে কি হবে না, সংশ্লিষ্ট কলকাতা এলাকার ব্যাংক এবং অন্যান্য রাজ্যের এজি, পশ্চিমবঙ্গের AGWB কর্তৃক জারি আদেশের ভিত্তিতে বকেয়া ডিআর নির্ধারণ করবে। পরবর্তী সময়ে AGWB কিন্তু একটা ডিআর মানে ডিয়ারনেস রিলিফ যেটা পেনশনারদের ক্ষেত্রে সেটা কিন্তু অর্ডার করবেন এবং বিতরণকারী ব্যাংক বা সিস্টেম অন্যান্য এজি এটাকে কিন্তু কি করবে না, এটা এই অ্যাপসের মাধ্যমে কাজ করবে এবং ব্যাংকের এজির মাধ্যমে কিন্তু প্রদান করা হবে। এখানে দেখুন আরও 3টে শর্ত উল্লেখ আছে। কি বলেছে না, কোনো মৃত কর্মচারী চাকরির মেয়াদের বকেয়া ডিএ এবং পেনশন ফ্যামিলি পেনশনের মেয়াদের বকেয়া ডিআরের ক্ষেত্রে সংশ্লিষ্ট LTA নমিনি বা উপযুক্ত আইনগত উত্তরাধিকারী উক্ত অর্থ পাওয়ার যোগ্য হবেন। এটি ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট PSA ট্রেজারি ব্যাংক অন্যান্য এজির মাধ্যমে বিতরণ করা হবে। মানে যদি কেউ মারা যান এবং তার ক্ষেত্রে কি হবে না, LTA নমিনি বা উপযুক্ত আইনগত উত্তরাধিকারী যদি কেউ থেকে থাকেন তো তারা কিন্তু এই টাকাটা পাবেন। তারই পাশাপাশি কি বলেছেন না, যে সমস্ত প্রাক্তন রাজ্য সরকারি কর্মচারী চাকরি থেকে পদত্যাগ করেছেন কিন্তু 2016 থেকে 2019 সালের মধ্যে যোগ্য সেবা বা কোয়ালিফাইং সার্ভিস প্রদান করেছেন, তারা রেকর্ড যাচাই সাপেক্ষে ওই সময়ের মধ্যে বকেয়া ডিএ পাওয়ার অধিকারী হবেন। এবং এই ধরনের কর্মচারীদের ক্ষেত্রে কি হবে না, তাদের যে লাস্ট যে অফিস সেই অফিসের হেডের কাছে তাদেরকে আবেদন জমা করতে হবে। আর 3 নম্বরে কি বলেছে, যে সমস্ত কর্মরত বা প্রাক্তন রাজ্য সরকারি কর্মচারী 2016 থেকে 19-এর মধ্যে HRMS এর মাধ্যমে বেতন বা ভাতা পাননি কিন্তু তারা ডিএ পাওয়ার যোগ্য বলে মনে করেন, তারা যে লাস্ট অফিসে কাজ করতেন তার হেড HOOর কাছে কিন্তু আবেদন করতে হবে। এবার আমি এখানে বলে দিই, হাই স্কুলের ক্ষেত্রে পেনশন স্যাংশনিং অথরিটি কারা, হাই স্কুলে যে সমস্ত কর্মরত শিক্ষকরা আছেন তাদের ক্ষেত্রে পেনশন স্যাংশনিং অথরিটি হচ্ছে গিয়ে স্কুল ম্যানেজিং কমিটি, ঠিক আছে। আর DDO ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার কারা, হাই স্কুলের ক্ষেত্রে হেড স্যার বা হেডমাস্টার হচ্ছেন HM হচ্ছেন ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার। আর AG অ্যাকাউন্ট্যান্ট জেনারেল হচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে যেটা AG দপ্তর আছে সেটা। আচ্ছা, এবার হাই স্কুলে যে সমস্ত পেনশনার আছেন তাদের ক্ষেত্রে একটু ভালো করে বুঝে নিন। হাই স্কুলে চাকরি করতেন, পেনশন পান, তাদের ক্ষেত্রে PSA, যেহেতু তারা আর চাকরি করেন না অবশ্যই তাদের ক্ষেত্রে PSA বা পেনশন স্যাংশনিং অথরিটি বর্তমানে হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন। আর DDO হচ্ছে এখানে ট্রেজারি অফিসার। আর ব্যাংক পেনশনার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের যে অফিসার বা ব্যাংক ম্যানেজার আছেন তিনি হচ্ছেন এখানে কিন্তু DDO হিসাবে কাজ করবেন যারা ব্যাংক থেকে পান। তো এটা গেল হাই স্কুলের জন্য। তাহলে কি হলো আমি আরেকবার দেখুন, এখানে সংক্ষেপে দেখানো হচ্ছে, একবার দেখে নেবেন। প্রাথমিকের ক্ষেত্রে কি দেখুন, প্রাইমারি স্কুলে যারা আছেন তাদের ক্ষেত্রে যারা কর্মরত আছেন বা সেই সময় কর্মরত ছিলেন, যারা কর্মরত তাদের ক্ষেত্রে পেনশন স্যাংশনিং অথরিটি হচ্ছে চেয়ারম্যান অফ DPSC। আর এখানে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল কে ছিলেন, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গলের যেটা দপ্তর আছে সেটাই, একটাই কিন্তু এখানে। আর এই ক্ষেত্রে DDO ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল SIS, ঠিক আছে। আর পেনশনারদের ক্ষেত্রে যেহেতু তারা কর্মরত ছিলেন না এক্ষেত্রে কিন্তু DDO হচ্ছেন যারা ট্রেজারি থাকেন ট্রেজারি অফিসার, ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ম্যানেজার বা ওই বিষয়টা দেখাশোনা করেন এমন কোনো অফিসার। তো এইভাবে কিন্তু পুরো বিষয়টা নির্ধারিত হবে এবং নির্ধারিত হয়ে যাওয়ার পর ঠিক ক্যালকুলেশন হবে এবং সঠিক সময়ে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে, মানে বকেয়া ডিএটা চলে আসবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে এই যে PDF কপিটা এটাকে ডাউনলোড
ডাউনলোড করে নিন, সবগুলো এক জায়গায় দেওয়া আছে এবং বারবার দেখুন, ভালো করে বুঝুন। যদি কোনো সমস্যা হয় এখানে যে সমস্ত লিস্ট দেওয়া আছে, যাদের নাম করা আছে, যে সমস্ত পদের নাম করা আছে, সেই সমস্ত পদাধিকারী ব্যক্তিদের সাথে গিয়ে যোগাযোগ করুন, আপনার সমস্যার অবশ্যই সমাধান হবে। খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।